জনপ্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠিত করে আজকে শরীফুল আলমকে প্রধান সাবেক ছাত্র নেতা দানির শীর্ষে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছিলেন। ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি মনে করি একটা কর্মী নাই যে কর্মী নির্যাতিত হয় নাই, যার বিরুদ্ধে মামলা নাই, যে জেলে যায় নাই। আওয়ামী লীগ 16 বছরে কম চেষ্টা করে নাই আমাদের দলকে ভাঙার জন্য, কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। মামুন যেমন দাঁড়িয়ে গেছে, আমার ভাতিজা যেমন দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। তাদের সাথে তাদের সিপাহীরা, সোলজাররা দাঁড়িয়ে গেছে। বিএনপি ভাঙবে না, বিএনপি মস্কাবে কিন্তু ভাঙবে না। বিএনপি ভাঙে নাই, বিএনপি আছে। সুতরাং বিএনপি কিংস পার্টি বলেন আর ক্যান্টনমেন্ট জন বলে, আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। যে দলের নেতারা, কর্মীরা যুদ্ধ করতে 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 প্রত্যেকে সোনা হয়ে গেছে। আর 5 মাস পর জাতীয় নির্বাচন, আমাদের বহুদিনের প্রত্যাশিত নির্বাচন। 15-16টি বছর দেশের জনগণ ভোট দিতে পারে নাই। এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন হচ্ছে ভোট যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের 31 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমরা জনগণের মন জয় করতে হবে, ভালোবাসা জয় করতে হবে। আমরা আগামী নির্বাচনে আমাদের জামালপুরের 5টি আসনকে বিজয়ী করতে হবে। আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ধরনের, যে কোনো উপজেলায় বা পৌরসভায় যদি কোনো কোন্দল থাকে, আল্লাহর হস্তে দয়া করে আপনারা এটা নিরসন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে, আমরা বলতে চাই বিএনপি সহযোগিতা চাই। আমি কমিটির সদস্য, যাতে করে স্বাধীনতার সঠিক দলিল হয়। বিএনপি ইনশাআল্লাহ সামনে ক্ষমতায় গেলে এই আওয়ামী ফ্যাসিস্টদের যারা স্বাধীনতা লুট করেছে তাদের নাম যেন এখান থেকে বাদ পড়ে, তাদের নাম পার্লামেন্টে থেকে খারিজ হয়ে যায়। যারা যুদ্ধ করেছে তাদের নামই যেন জাতির ইতিহাসে সন্ন্যাক্ষর লেখা থাকে। আমাদের মধ্যে যেন কোনো হিংসা দেশ না থাকে। আমাদের মধ্যে রাতের ভোট, দিনের ভোট যেন রাতে না হয়। হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সেটা যেন ভবিষ্যতের জন্য, সবার জন্য, বিশেষ করে আমাদের দলের জন্য, দলের মঙ্গলের জন্য ভবিষ্যতে জানে এরকম বৈষম্যের সৃষ্টি, মনের মধ্যে যেন কোনো রকম অহংকার, আত্মকালিমা না থাকে। মাঝামালি মাজেদাদেরকে সুবিধা দেওয়া যাবে না। তাই সাথী বন্ধুরা, আগামী দিনে সকলেই সতর্ক থাকবেন।